يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করো কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির বান্দার অন্তরের জংগুলা দূর করে দেয় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে একরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি পরিমাণ জিকির করলে হক আদায় করে জিকির করা যায় পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এত পরিমাণ জিকির করবা যে জিকিরের কারণে মানুষ যখন তোমাকে দেখবে মানুষ তোমাকে পাগল বলবে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার কোনো আলাপ আলোচনা করে বারবার যখন একই কথা বলে মানুষ তাকে দুনিয়ার পাগল বলে ও আমার সাহাবীরা তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবা তখন তোমাদেরকে মানুষ আল্লাহর পাগল বলবে আমরা তো জিকিরে ছেড়ে দিছি জিকির করি না আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি না আমরা অথচ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা কৃপা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার উম্মত বানাইছেন অন্যথায় আমাদের যে হালাত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদেরকে মুহূর্তের মধ্যে কয়েকবার করে পাকড়াও করত কারণ সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন আয় আল্লাহ আমার উম্মত বড় দুর্বল আমার দুর্বল উম্মতরা যদি গুনাহ করে সাথে সাথে তাদেরকে আযাব দিও না তারা বড় দুর্বল তাদেরকে maaf করে দিও পয়গম্বরের এই দোয়ার কারণে আমরা এত গুনাহ করি তারপরেও আমাদের উপর আযাব আসে অথচ অন্যান্য নবীদের উম্মত যদি গুনাহ করত সাথে সাথে তাদের উপর আযাব চলে আসতো আর যদি রব্বে কাবার শুকরিয়া আদায় করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপর সাথে সাথে বর্ষিত হইত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য তুর পাহাড়ে যায় পথের মধ্যে এমন একজন মানুষ যার দুইটা হাত নাই দুইটা পাও নাই সে পয়গম্বর মূসাকে ডেকে বলে ও পয়গম্বর মূসা তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারে যাইতেছো ও পয়গম্বর মূসা তুমি একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা আমার তো দুইটা হাত নাই আমার দুইটা পা নাই ও পয়গম্বর মূসা তুমি একটু জিজ্ঞাসা করবা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাকে বানাইছে পয়গম্বর মূসা বলে আচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করব আর কিছু সামনে আগানোর পর একজন লোক ডাক দিয়ে বলে ও পয়গম্বর মূসা আমার তো কিছু নাই আমার ঘর নাই বাড়ি নাই খাওয়ার মতো খাবার নাই ও পয়গম্বর মূসা তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতগুলো বাড়ায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন কি আমল করলে আমার দুঃখ দুর্দশা কেটে যাবে পয়গম্বর মূসা
তার থেকে যখন সামনে আগায় এমন একজন লোক পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ, সে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করছেন, এত নিয়ামত, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে। এই সম্পদের হিসাব করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহ তাহলিল ঠিকমতো করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সম্পদের কারণে ঠিকমতো করতে পারি না। ও পয়গম্বর মূসা, দয়া করিয়া মেহেরবানি করিয়া তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা, এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতগুলো ছিনিয়ে নিবে। পয়গম্বর মূসা তুর পাহাড়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করার পর পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ও মহান আল্লাহ, ও আমার প্রতিপালক আল্লাহ, এমন এমন তিনজন ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ, তারা এমন এমন কথা বলছে, তাদের সমাধানটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাধান দিয়ে দিয়েছে। পয়গম্বর মূসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা শেষ করে আবার রাস্তা ধরছে, পথিমধ্যে ওই বড় লোক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পয়গম্বর মূসার সাথে সাক্ষাৎ। ওই লোক পয়গম্বর মূসাকে ডেকে বলে, ও পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি কোনো সমাধান দিবেন? পয়গম্বর মূসা বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া বেশি বেশি করতে বলছে। ওই লোক ডাক দিয়ে বলে, হে মূসা, কি বললা? আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে দান করছেন, এত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার নগণ্য বান্দা, কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া করি? কিতাবের মধ্যে আসছে, ওই লোকের হাতের মধ্যে আপেল অথবা অন্য কোনো ফল ফুটছিল, ওই হাতের ফলটা তার শুকরিয়া আদায় করার কারণে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের আপেলে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন। পয়গম্বর মূসা সামনে অগ্রসর হয়। পয়গম্বর মূসার সাথে ওই বৃদ্ধ মহিলার সাক্ষাৎ, যার কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো কোনো খানা দানা নাই। ওই বৃদ্ধ মহিলা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর মূসা, তুমি কি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছো? পয়গম্বর মূসা বলে, হ্যাঁ বুড়িমা বলছি। পয়গম্বর মূসা বলে, হ্যাঁ বুড়িমা আমি বলছি। বুড়ি বলে, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি সমাধান দিছে? পয়গম্বর মূসা বলে, ও বুড়িমা, তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর বেশি বেশি করো। বুড়িমা বলে, আমার তো কিছু নাই, ও মূসা, কি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, এমন কি আছে যা দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? কিতাবের মধ্যে আসছে, বুড়ি যখন এমন কথা বলছে, এমন একটা বাতাস আসছে, বুড়ির পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়টাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাতাসে সেটা উড়ায় নিয়ে গেছে। এটা হলো নাশুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে আযাব। পয়গম্বর মূসা সামনে অগ্রসর হয়। পয়গম্বর মূসা ওই যে প্রথম যেই লোকটার সাথে সাক্ষাৎ, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, তার সাথে যখন সাক্ষাৎ হয়,
ওই অসহায় বান্দাটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার দয়ার আল্লাহ, আমার মায়ের আল্লাহ আমার ব্যাপারে কোনো ফায়সালা দিছেনি, আমার জন্য কোনো সমাধান দিছেনি। পয়গম্বর মুসা বলে, ও বাবা, তোমার জন্য সমাধান দিছে। তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের মধ্যে নাকি এমন একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এই কথা বলার সাথে সাথে ওই হাত নাই পা নাই অসহায় ব্যক্তি বলে, আলহামদুলিল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা আমাকে কত মুহাব্বত করে, আমাকে কত ভালোবাসে। দুনিয়ার সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজের জন্য বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি অসহায় নগণ্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজে বানাইছে। সে যখন আলহামদুলিল্লাহ বলছে, শেখ জাকারিয়া বলে, সে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার দুইটা হাত দুইটা পা গজায় সে ভালো মানুষ হয়ে গেছে।